হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে বানাবো ঘুগনি। আর ঘুগনি বানানোর জন্য আমি 5 ঘন্টা মটরটাকে ভিজিয়ে রেখেছিলাম, আর এখন সিটি দিয়ে নিচ্ছি। 2টো সিটি দেবো আমি। আর এদিকে রসুন, লঙ্কা, আদা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর ঘুগনির মধ্যে দিয়ে দিয়েছিলাম 2টো আলু সেদ্ধ করার জন্য। দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল আর জিরে, শুকনো লঙ্কা ফোড়নের জন্য। দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের রঙটা বাদামি হচ্ছে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দেব কুচি করে রাখা টমেটো। আমি এখানে 2টো টমেটোর ব্যবহার করেছি। টমেটো দিলে দেখতেও সুন্দর লাগে আর টেস্টটাও দারুণ হয়। আপনারা চাইলে টমেটো কুচির বদলে টমেটো পিউরি বা টমেটো সসও দিতে পারেন। এখন দিয়ে দিলাম পেঁয়াজ আর সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব রসুন, লঙ্কা, আদার পেস্ট। যেহেতু ঝাল হবে তাই আমি অনেকটা পরিমাণে লঙ্কা দিয়েছিলাম। আর এটার মধ্যে কিন্তু লাল শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা আছে। এটা এখন ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল বেরোয়। এখন দিয়ে দিলাম নুন পরিমাণ মতো। দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আবারও ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মটরগুলো। আর এই জল সমেতই দেব। আর এর মধ্যে আমি সামান্য একটু নুন দিয়ে সেদ্ধ করেছিলাম। মটরগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব সমস্ত মশলার সাথে মটরটা। আমি সেদ্ধ করে রাখা আলুটা কেটে নিয়েছিলাম। এখন আমি দিয়ে দিলাম ঘুগনির মধ্যে আলুটা। এবার ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না ফুটে আসছে। ফুটে গেলে ঝোলটাও অনেকটা গাঢ় হয়ে যাবে। এই রকম ঘুগনির সাথে কিন্তু রুটি, পরোটা, লুচি দারুণ লাগবে। তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। দিয়ে দেব 2-3টে কাঁচা লঙ্কা। দিয়ে দেব নামানোর আগে সামান্য পরিমাণ ঘি। আর দিয়ে দেব পরিমাণ মতো চিনি। আর দিয়ে দেব গরম মশলা। ভালো করে ফুটে গেলেই রেডি হয়ে যাবে ঘুগনি। তো ঘুগনির রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। কম বেশি আমরা সবাই কিন্তু ঘুগনি খেতে খুবই পছন্দ করি। ঘুগনির সাথে জড়িয়ে থাকে ছোটোবেলার ইমোশন। ঘুগনিটা পরিবেশন করার সময় ঘুগনির ওপরে দিয়ে দিতে হবে সামান্য শসা, পেঁয়াজের কুচি, দিয়ে দিতে হবে সামান্য একটু তেঁতুল জল আর একটু বিট লবণ। তাহলেই কিন্তু জমে যাবে এই ঘুগনি। কে কে আমার মতো এভাবে ঘুগনি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।